This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময় এখন ঠোঁটকাটা স্পেশালের, কিন্তু বিশ্বাস করুন যা বলতে হবে তা বলতে একদম ভালো লাগছে না। স্পেশাল, এটা স্পেশাল। ভোট আসে, বোমা ফাটে আর প্রাণ যায়, শৈশব শেষ হয়। আচ্ছা, রাজনীতি করতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় বিসর্জন দিতে হয়। কথায় কথায় অসংবেদনশীল মানুষকে আমরা বলি গন্ডারের চামড়া, কিচ্ছু গায়ে লাগে না। রাজনীতিকদের বেঘরে প্রাণ গেলেও কি নির্লিপ্ত রাজনীতিকরা ভাবলেশীন হয়ে বলতে পারেন, আরে বোমা তো অমুকের বাড়িতে তমুক সময় ফেটেছিল। বোমা ফাটে, এটা নতুন নয়। আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই। দেখলাম দুম করে একটা আওয়াজ, বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। ও বাবা, এরা কোথায় চলে গেলি রে বাবা আমার? বোমা ফেটে এক কিশোরের, বলতে পারেন বাচ্চা একটি ছেলের মৃত্যু হয়েছে আজ হুগলির পান্ডুয়ায়। একটা শৈশব ঝরে গেছে অকালে। নেতারা বলতে পারেন এরপরেও ভোটের দিন কি হবে তার দায় দায়িত্ব আমার নয়। আবু তাহের তৃণমূলের এবারের প্রার্থী মুর্শিদাবাদের, তিনি বিদায়ী সাংসদ। কি বলছেন এগুলো? কিসের ইঙ্গিত দিচ্ছেন? প্রচার করতে বেরিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার, বিপক্ষের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি কি করে দিতে পারেন বিজেপির বারাসতের প্রার্থী? শুনুন। মুর্শিদাবাদ জেলার সব ক্রিমিনালদের দায়ভারও নিয়ে নেয়। কোথায় কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না সে কথা আমি বলতে পারবো। মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেনে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। মাইক লাগিয়ে বলে যাচ্ছি, ওর হাত পা ঘুরিয়ে দেবে তোমরা, বাকি সব যা আছে আমি দেখে নেবো। বাহ, যা হওয়ার হবে ভোটের দিন হবে। তাহলে জনপ্রতিনিধি কেন হন আপনারা? কেন মানুষের থেকে ভোট ভিক্ষা করে তাদের আশ্বস্ত করেন যে আমি ক্ষমতা এলে আপনারা ভালো থাকবেন? কেন? রাজনীতি আর কত নিচে নামবে? মানুষের প্রাণের বিনিময়ে রাজনীতি, রক্তের বিনিময়ে রাজনীতি। কে দেবে উত্তর? রাত পেরোলেই ভোট, তৃতীয় দফার ভোট। এই নেতা আবু তাহেরের মুখে শুনলেন মুর্শিদাবাদের মতো খতরনাক জেলা, তারা জানেন এটা খতরনাক। আবু তাহের সাহেব, খতরনাক কে করছে এই জেলাগুলোকে, এই জায়গাগুলোকে? উত্তর, হুগলির পান্ডুয়াতে আজ সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পান্ডুয়াতেই সেই সভা মঞ্চের হেলিপ্যাডের শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি। পেরেক ঠোকাঠুকি যখন চলছে তখনই খবরটা এলো ওই পান্ডুয়াতেই একটু দূরে বোমা ফাটলো। কথার বোমা নয়, বারুদের মশলা ঠাসা তাজা বোমা। পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে বিস্ফোরণের তীব্রতায় বেঘরে প্রাণ গেল এক কিশোরের। হাত উড়ে গেল তার সঙ্গী আরেকটি বাচ্চার। ওই জুটির যে ৩ নম্বর, তার অবস্থাও এখন আশঙ্কাজনক। হাসপাতালে মরণ বাঁচন লড়াই চলছে। আহতদের ছবি দেখুন। এ ছবি আর কতদিন, কতবার দেখবো আমরা? উত্তর দেবেন নেতারা প্লিজ। ভোট চাইতে তো যাচ্ছেন। আবার বলছি, পান্ডুয়ায় যখন এই খবর, যখন এক বাচ্চার মৃত্যুর খবর, তারপরেই ওখানে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের ২ নম্বর নেতা। তিনি বললেন অনেক কিছু। পান্ডুয়ায় দাঁড়িয়ে সন্দেশখালির কথা বললেন, কিন্তু বললেন না ওই কিশোরের কথা। সত্যি তার কানে পৌঁছয়নি? আর কত কিশোর মারা যাবে এভাবে? সর্ববৃহৎ গণতন্ত্র আমাদের, সেই উৎসব, ভোট উৎসব,
তাতে এভাবে শহীদ হবে শৈশব? বোমা তো সেদিনও উদ্ধার হয়েছিল, মে 1 যেদিন মমতা ব্যানার্জি ফারাক্কায় সভা করলেন। সেই মুর্শিদাবাদেরই কয়েক কিলোমিটার দূরে মুর্শিদাবাদের খড়গ্রামে সেদিনও তাজা বোমা 1 ব্যাগ পাওয়া গিয়েছিল। নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে ডাকতে হয়। বম্ব স্কোয়াড এলো আজও পান্ডুয়ায়, যেখানে 20 মে 5ম দফার ভোট। শাসক দলের প্রার্থী রচনা, ছোট পর্দার দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। রচনার সমর্থনে শাসক সেনাপতির হুগলি কেন্দ্রে পা দেওয়ার আগেই বম্ব স্কোয়াডকে ঘটনাস্থলে তল্লাশি চালাতে হলো আরও বিস্ফোরকের খোঁজে। ভোট ঘিরেই নেতাজি পল্লীতে বোমা বারুদ পুকুর পাড়ে জড়ো করা হয়েছিল। এই ছবিতেই গরম রাজনীতি। লকেট চট্টোপাধ্যায় পৌঁছে যান নিহত শিশুর বাড়িতে। পরে জিটি রোডে ধর্নায় বসেন লকেট। অভিযুক্তদের গ্রেফতারের দাবিও করেন, সেই ছবিও দেখাবো। রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে। তো আজকে চারিদিকে বোমা, আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয় 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো। বিজেপি হিসেব দিচ্ছে গত 14 মাসে বোমা ফেটে 9 শিশু কিশোরের মৃত্যু হয়েছে। এ তো শুধু রাজনীতির হিসেব না, আমরাও তো দেখছি। কেন বারবার এমন হৃদয় বিদারক ছবি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি? ভোটের নামে আর কত মায়ের কোল খালি হবে? এই যে এত পুলিশ, এত কেন্দ্রীয় বাহিনী, এদের কাজ কি যদি এভাবে মরতে হয় আম জনতাকে, উলুখাগড়াকে? উত্তর আছে কারোর? রজ্জুতে সর্পভ্রম হয়, বোমায় হয় বল ভেবে ভ্রম। করে পাওয়া 14 আনার মতো যদি হাতের নাগালে বল পাওয়া যায়, কৈশোর তা উপেক্ষা করতে পারে? খেলার উন্মাদনায় বল আর বোমা এক হয়ে যায়। পান্ডুয়ার নেতাজি পল্লীর 3 কিশোরও সেই ভ্রমেই পড়েছিল। প্রাণ দিয়ে যার মাসুল দিতে হলো রাজ বিশ্বাসকে। হাসপাতালে চিকিৎসাধীন রূপম, সৌরভ। আমার নাতি টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে দেখতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে। আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই। একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে। এটা খুবই প্যাথেটিক, গ্রামবাসী মানে সবই অবস্থা খারাপ। দেখুন যাদের মারা গেছে, একজন বেড়াতে এসেছিল। রাজ বর্ধমান থেকে মামার বাড়ি এসেছিল গরমের ছুটিতে। আমার দাদা ফোন করেছিল, ফোন করে আমার ওদের বাবা কাজে যায় বলেছে, যে কাজে আছে। বলছে কোথায় আছো? বলছে আমি বাড়িতে আছি। বলছে অপর্ণা কোথায়? বলে এখানে। হলো দেখো রাজের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, কেউ নিয়েও হসপিটালে গেছে। আমরা সেই তাড়াতাড়ি করে চলে এসে তাই একজনই হসপিটালে। ঘটনার সঙ্গে ভোট রাজনীতির সম্পর্ক আছে কিনা পুলিশ নিশ্চিত নয়, কিন্তু ভোট মরশুমে তাজা বোমা আর কি কাজে লাগতে পারে? পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন লকেট। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই বিস্ফোরণ যদি কোথাও কেউ হয়ে থাকে, কারুর কোথাও কিছু হয়ে থাকে, আমরা তো দেখলাম যে ওই নিতাই দাসের, নিমাই দাস কি, তার ভাইয়ের বাড়িতেও বিস্ফোরণ হয়েছে। এবং কোথায় কি হয়েছে সেটা নিশ্চয়ই তদন্ত যারা করবেন সেটা দেখবেন। বিরোধীদের দাবি মেনে কেন্দ্রের বাহিনী এলো, পুলিশও আছে, তারপরেও বোমা বারুদের রাজনীতি বন্ধ হয় না কেন? কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণের নজরের বাইরে মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে তৃণমূল
মনে করছে পঞ্চায়েত বা পৌরসভার ভোটের মতন যদি একটা কিছু করে দেওয়া যায়। এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন ভারতের স্তূপ হলো? সে করলো, তার মানে ভারতের স্তূপ হলো কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে। ভারতের স্তূপটা কে বানালো, কার কথায় বানানো হলো, কোথায় বানিয়েছে, ডিপোগুলো কোথায়, কিছু খুঁজে বার করুক না একটু, সবাই পুলিশ বা একটু পিছনে লাগুক না। পান্ডুয়া বিচ্ছিন্ন নয়, মুর্শিদাবাদেও তো বোমা পাওয়া গেছে, কার্যত বিস্ফোরকের স্তূপ। বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না। আজ কাল পরশু রোজ রোজ বোমা। আজ জলঙ্গিত, কাল রেজিনগর। শুধু জেলা জানেন আপনি, কলকাতা শহরে আশুতোষ কলেজের এক ছাত্রের বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কোথায় যাচ্ছি, কোন দিকে এগোচ্ছি আমরা? ছাত্রের বাড়িতে আগ্নেয়াস্ত্র কেন? রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে ব্যাগে বস্তায় শুধু ঠাসা বোমা। এত বোমা কিসের ইঙ্গিত? প্রশাসন বলে কিছু নেই, পুলিশ নেই, নাকি কমিশনের কাঁধে রাজ্য পুলিশকে রেখে মুখ্যমন্ত্রীর প্রশাসন চোখ বন্ধ করে নিয়েছে, জেগে জেগে ঘুমোচ্ছে? শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুর্শিদাবাদে হিংসাহীন ভোট সম্ভব? কমিশনের চ্যালেঞ্জ বাড়ছে। এই ছবি মুর্শিদাবাদের সাগরপাড়ার। স্থানীয়রাই থানায় খবর দিয়েছিলেন। তারপর বম্ব স্কোয়াড আসে, বোমা নিষ্ক্রিয় করা হয়। ভোটের 24 ঘন্টা আগে এই ছবি কি নির্বাচন কমিশনকে স্বস্তি দিচ্ছে? এটা তো বিচ্ছিন্ন ব্যতিক্রমী ছবি নয়। কেন নয়? বহরমপুরের বেলডাঙ্গায় যে বোমা বারুদের একই ছবি, সব কটা সকেট বোমা। শেষ পর্যন্ত বেলডাঙ্গাতেও আসতে হয় বম্ব স্কোয়াডকে। গত পঞ্চায়েত নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলাতেই রক্ত ঝরেছিল। বোমাবাজির জেরে রক্তাক্ত সহকর্মীদের নিয়ে গাড়িতে ফিরতে হয়েছিল ভোটকর্মীদের। কোথাও আবার ভয়ে বুথ ছাড়তে হয়েছিল প্রিজাইডিং অফিসারকে। লোকসভা ভোটের একদিন আগে সেই মুর্শিদাবাদেই যেভাবে মুড়ি মুড়কির মতো বোমা পাওয়া যাচ্ছে, ভোটকর্মীদের মানসিক চাপ বাড়ছে। গত পঞ্চায়েত ভোটের যে অভিজ্ঞতা হয়েছে, খুবই বাজে অভিজ্ঞতা। আজকেও যখন এলাম বাড়ি থেকে, তখন বাড়ির সবার মুখ থমথমে ছিল, অতএব উদ্বিগ্ন তো হবেই। গত পঞ্চায়েত ভোটে আমার বুথটাতে কিছু হয়নি, পার্শ্ববর্তী বুথগুলোতে সবই হয়েছে। যে গাড়িতে গেছি আমরা, এক গাড়িতে, সেই গাড়িতে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখেছি আমরা। ওখানে প্রচুর বম্বিং হয়েছে এবং 2-1 জনের মাথা ফেটেছে এবং ইনজুরি হয়ে তারা হসপিটালাইজডও হয়েছিল আর কি। ডর ভয় করি না, বম আজ মারবে, কাল সকালে ওকে মেরে আসবো। আজ যদি আমাকে ওখানে বুথে বম মারে, কাল সকালে সেজে কুচি ওকে বম মেরে দেবো। ওই বম টমকে ভয় করি না। কংগ্রেসের অধীর চৌধুরীর আঙুল শাসকের দিকে। বোমা বারুদ মশলা তাহলে শাসক জড়ো করছে। ওরা বুঝতে পারছে ভোটের দিন হয়তো বুথের মধ্যে গিয়ে লুটতরাজ করার সমস্যা আছে। সেজন্য ওরা যে লাইনটা নিয়েছে, ভোটের আগেই এক ভয় ভীতির বাতাবরণ তৈরি করে দেওয়া, গ্রামে গ্রামে শহরে শহরে। স্টেট পুলিশই তো যা করার করছে, যাদের যাদের ধরার কথা তাদের তো স্টেট পুলিশই ধরছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করার যত রকমের পরিকল্পনা তৃণমূল নিচ্ছে, সকলের পিছনে সরাসরি মমতা ব্যানার্জির নির্দেশ, আদেশ, বুদ্ধি কাজ করছে। তিনি যেখানে যে জেলাতেই থাকছেন ভোটের প্রচারে গিয়ে, সেই জেলায় সন্ধ্যের পর সব ক্রিমিনালদের এবং পুলিশদের মিলিত সভা করে সেই পরামর্শ দিচ্ছে। মোদির পালা অবস্থা হয়, তাহলে ইতিমধ্যে মমতার টান ঝালাপালা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে বলবো সজাগ সতর্ক, যাতে কোনো ঘটনা না ঘটে। রাজনীতি যখন ফুটছে, নতুন নতুন ইস্যু হাতড়াচ্ছে, সেই ফাঁকে তালে হঠাৎ সার্টিফিকেট পেয়ে গেলেন দিলীপ ঘোষ। কার থেকে দেখুন। भाजपा के वरिष्ठ नेता भाई दिलीप घोष के लिए जोर से ताली बजाओ सब लोग। বর্ধমান দুর্গাপুরের প্রচারে এসে অমিত শাহ সার্টিফিকেট দিলেন দিলীপ ঘোষকে। এমন কিছু সার্টিফিকেটও তিনি দিয়ে গেলেন যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বঙ্গ বিজেপির জন্য তো বটেই, কিন্তু কি বললেন, আর তার চেয়েও বড় কথা, কেন বললেন দেখুন। গত সপ্তাহের কথা, বাংলায় এসেছিলেন নরেন্দ্র মোদী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের পদ্মপ্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে তিনি সভা করেন। সেই ভাষণে ভোট প্রার্থনা থাকবে না, তা কি হয়? वर्धमान दुर्गापुर से मेरे बहुत निकट साथी भाई दिलीप घोष, इनको विजयी बनाना और इनको मिलने वाला हर वोट मोदी की शक्ति बढ़ाएगा। খুব ঘনিষ্ঠ বলে যাকে পরিচয় করান খোদ প্রধানমন্ত্রী, তিনি স্পেশাল তো বটেই।
সোমবার যেন ছিল তারই দ্বিতীয় পর্ব। এবার আসরে অমিত শাহ। यहाँ से हमारे प्रत्याशी दिलीप घोष जी है। दिलीप का बंगाल में भारतीय जनता पार्टी बढ़ी, उस वक्त भारतीय जनता पार्टी के अध्यक्ष थे, हमारे बड़े नेता है दिलीप। বড় নেতা, তাঁর আমলে বাংলায় বিজেপির শ্রীবৃদ্ধি ধারে ভারে বেড়ে ওঠা। কতগুলো শাহী সার্টিফিকেট পেয়ে গেলেন বলুন তো দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে ইদানিং তিনি বেশ কোণঠাসা, তবে তিনি দমার পাত্র নন। একের পর এক বিতর্ক তৈরি করার রসদ তার কাছে রেডি। গত লোকসভা নির্বাচনে যিনি ছিলেন বঙ্গ বিজেপির শেষ কথা, তাঁকেই খুঁজে পাওয়া দায় হয়ে পড়েছিল। আর এবার ভোটে লড়াইয়ের ক্ষেত্রে গতবারের জেতা আসনটি পর্যন্ত পাননি, সরিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। এই যখন অবস্থা, বারবার উঠছে দ্বন্দ্বের অভিযোগ, তখন ভোট প্রচারে এসে দিলীপকেই প্রশংসায় ভরিয়ে দিলেন অমিত শাহ। एक बार दिलीप दा को जिता दो, ये गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। শুধু কি গুন্ডা দমন নাকি? উন্নয়নের প্রতিশ্রুতিতেও দিলীপ ঘোষই শাহের ভরসা, তাকে জেতালেই মিলবে সব। गारंटी कहकर जाता हूं, दिलीप दा को जिता दो, वर्धमानपुर की बंद पड़ी हुई, दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेगी। এই দিলীপ ঘোষই যখন সাফল্যের মধ্য গগনে, তখনই কিন্তু পদ হারিয়েছিলেন। বাংলায় দলের রাজ্য সভাপতি পদ যাওয়ার পর দলের সর্বভারতীয় সহ সভাপতি হন, সেটাও গেছে। এখন তো কোনো পদই নেই, তবু দিলীপেই আস্থা নরেন্দ্র মোদী অমিত শাহের। তিনি নিজেও অবশ্য নিজেকে সার্টিফিকেট দিয়েছেন এর আগে। কে পশ্চিমবাংলা লড়াই করেছে? দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। তবে একা নিজের হয়ে গলা ফাটানো আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দরাজ সার্টিফিকেট, দুয়ের তফাৎটা খুব স্পষ্ট। তাই কি এদিন প্রচারে নেমে দিলীপ ঘোষকেই টার্গেট করতে ব্যস্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী নিজেও? আমি জানতাম উনি উল্টো পাল্টা বলেন, কারণ কি আর করবে, মেদিনীপুরে বেচারা তার সিট ছিল, সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না, তিনি চলে এলেন এখন বর্ধমান পূর্বে। কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে? আপনি মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পালিয়ে এলেন কেন? মুখে মুখে এখন দিলীপ ঘোষ। বাংলায় বিজেপিকে তিনি শক্ত ভিত দিয়েছেন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিয়ে গেলেন শাহ, মনে করালেন 19-এর লোকসভা। দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির সাফল্য, তা কি শুধুই ঘোষবাবুকে চাঙ্গা করতে, নাকি এই সার্টিফিকেট আসলে বিশেষ কোনো বার্তা দিল বঙ্গ বিজেপি নেতাদের? দেখুন, দিলীপবাবু যতই লাইমলাইটে আসুক, মার্কেট জমিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। নাহলে তৃণমূল বিজেপি সবার নজরে লক্ষ্মীর ভান্ডার। তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে, মানে মমতার দল যদি হেরে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা কি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা যে রকম সর্বৈব মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ভাওতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না। তার কারণ হচ্ছে এই টাকা যেটা লক্ষ্মীর ভান্ডার হিসেবে দেয়া হয়, সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়, সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে যে আমরা যদি 24-এ ভালো ফল করি বাংলায়, মানে এই নির্বাচনে যদি বাংলায় ভালো ফল করি, তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। চাতকের মতো তাকিয়ে বসেছিলেন চাকরিহারারা যে এবার হয়তো সুপ্রিম কোর্ট থেকে কোনো বার্তা আসবে, কিন্তু আজ পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। আগামীকাল সকাল থেকে শুনবেন প্রধান বিচারপতি বলেছেন, সকাল 10:30টায় শুনবেন তিনি। ছোটকাটে আবার আগামীকাল রাত 8টায়।